মোহাম্মদ রিয়াজ লিখেছেন আমার বয়স 17, আমি বাবরি চুল রাখতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই রাখতে পারেন। লিয়া আক্তার লিখেছেন আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি, আমি কবরস্থানে যেতে পারবো কিনা। মেয়েদের জন্য কবরস্থানে যাওয়ার পরে ফোকাহে কেরামের বিশুদ্ধ মত হলো যে তারা কবরস্থানে প্রবেশ করবেন না। একান্ত কবরের কাছে, ওয়ালের বাইরে থেকে আপনি আপনি দেখতে পারেন, জাস্ট আবেগের কারণে তাদের কবরস্থানে না যাওয়াই উচিত। বাহির থেকে আপনি দোয়া করবেন। এটা নানা কারণে হাদিসের নিষেধাজ্ঞাটি বর্তায়। এর মধ্যে একটা হলে মেয়েরা অনেক বেশি আবেগী হয়ে পড়েন এবং সেখানে একটা বাজে দৃশ্যের বা অনাকাঙ্ক্ষিত দৃশ্যের অবতারণা হতে পারে, অথবা সেখানে পুরুষরা অনেক বেশি কবরস্থানে যেয়ে থাকেন, সেই ভিড়ের মধ্যে মহিলারা গেলে তাদের প্রাইভেসি নষ্ট হতে পারে। নানা কারণে শরীয়তের এই নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়ে থাকতে পারে। মমস সিক্রেট এআইডি থেকে আপনি লিখেছেন কসমের কাফারা রোজা কি ধারাবাহিক রাখতে হয় নাকি আলাদা আলাদা রাখলেও চলবে? আলাদা আলাদা রাখলেও চলবে, ধারাবাহিকতার কোনো শর্ত নেই। মহিনুদ্দিন লিখেছেন আমি একজন হিন্দু ভাইকে কিছু টাকা দেনা আছি, অনেক খোঁজাখুঁজি করার পরেও উনি কিংবা ওনার পরিবারের কোনো খোঁজ খবর পাচ্ছেন, এখন আমি কি করতে পারি? যদি খোঁজ পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আপনি এই টাকা দান করে দেবেন সওয়াবের নিয়ত ছাড়া। আফিয়া ইসলাম লিখেছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে চতুর্থ বিষয় হিসাবে সংস্কৃত নিয়েছিলাম, কিন্তু কিছু অনুবাদে মনে হচ্ছে হিন্দুদের দেবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। এগুলোতে কি গুনাহ হবে? পরিবর্তন করে ফেলা উচিত? ইন্টারমিডিয়েট পর্যায়ে আপনার পড়ালেখা করতে গিয়ে আপনি এই যে পরিস্থিতির শিকার হয়েছেন বলে আপনি বলেছেন, সেগুলো সন্দেহাতীতভাবে বিশ্বাসের জায়গা থেকে করলে তো ইমানে যাওয়ার মতো বিষয় থাকবে। হিন্দু দেবীকে নওয়াজুবিল্লাহ আল্লাহর সাথে তুলনা করার এই বিষয়টাকে আপনাকে ঘৃণা করতে হবে। পরীক্ষার হলে আপনার এটার উত্তর দেওয়া ছাড়া কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আপনি আপনার যদি লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে ইমান হয়তো যাবে না, কিন্তু এটা গুনাহ হবে, সন্তানদের ব্যাপারে তওবা করা উচিত। পরিবর্তন করার সুযোগ থাকলে তো অবশ্যই পরিবর্তন করে ফেলা উচিত, যেহেতু এখানে গর্হিত কাজ করার প্রয়োজন হচ্ছে। এমকে মাকসুদুর রহমান লিখেছেন কোনো হিন্দু যদি কোনো মুসলিমকে টাকা দিয়ে বলে তুমি এ টাকা দিয়ে কোরবানি করো, তাহলে এ টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা? কেউ যদি টাকা দেয় কোনো হিন্দু, তার থেকে টাকা নেওয়া যেতে পারে, সে যদি গিফট হিসাবে দেয় সেটাকে আপনি কোরবানি করলে করতে পারেন। বিউটি বি এআইডি থেকে লিখেছেন আমার ফজরের নামাজের পর ঘুম আসে, এর কারণে আমার ক্ষতি হবে কিনা? ফজর নামাজের পরে না ঘুমানোটাই উত্তম, কিন্তু এটা এমন কোনো বিষয় না যার কারণে গুনাহ হবে। লাকি আক্তার লিখেছেন আমি 3 সন্তানের মা, 3টাই সিজার, আর বাচ্চা নিতে চাইনি কিন্তু আল্লাহ দিয়েছেন, 4 নম্বর সিজার হবে, এখন কি আমি জরায়ু উল্টে দিতে পারবো? কারণ এরপর বাচ্চা হলে লাইফ রিস্ক হবে। প্রথম কথা হলো যে সত্যি এটা লাইফ রিস্ক কিনা সেটা নিশ্চিত হওয়া দরকার। যদি লাইফ রিস্ক একান্ত না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এমনটি না করে বরং কঠোরভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। আর যদি এটা লাইফ রিস্ক হয় সেটাই চূড়ান্ত সত্য এবং আপনাকে বেঁচে থাকার প্রয়োজনটা করতেই হয়, বিকল্প কোনো উপায় না থাকে, তাহলে তো জায়েজ হতে পারে। নাজমুল মিয়া লিখেছেন বউ কথায় কথায় রাগ করে কি করব? এই জাতীয় ইস্যুগুলো নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে সোশ্যাল মিডিয়াতে, বিস্তারিত সেগুলো শোনার চেষ্টা করেন। আমরা সংক্ষিপ্ত ভাষণ একেবারে লাইভের শেষের দিকে আমরা স্কিপ করছি। রুবেল লিখেছেন সরকারি খালের জায়গা ভরাট করে মসজিদ নির্মাণ করা হচ্ছে, এবার ইসলাম কি বলে? সরকারি খালের জায়গা ভরাট করে মসজিদ নির্মাণ করা উচিত হবে না। মসজিদ নিষ্কণ্টক জায়গাতে করার চেষ্টা করা উচিত। আল্লাহর ঘরকে আসামের কাঠগড়া দাঁড় করানো আমাদের উচিত নয়।